আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওর সাথে যুক্ত হলেন তাদের সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আসছে আমরা একটি ভিন্ন একটা সিস্টেমের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা কিন্তু জানেন যে দুনিয়ার বুকে অনেক জায়গা আছে, যে জায়গাগুলোর বিভিন্ন ধরনের গল্প কাহিনী কিন্তু আছে। তো ঠিক সেই রকমই একটা জায়গায় আমি সহ আমাদের যে পুরো টিম দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সেই জায়গাটাতে যাব এবং সেই জায়গাটা আসলে মূল কাহিনীটা কি, ওই জায়গাটা কেমন দেখতে, বা ওই জায়গাটার যে সকল কাহিনী এই টোটালি মানে উদ্দেশ্যটা কি, এই জিনিসগুলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমি একদম সামান্য পরিসরে যদি কিছু বলি, তাহলে এই জায়গাটাতে মানে লোকমুখে শোনা যে কেউ বলে এই জায়গাতে বহুত আগে আমলের গুপ্তধন আছে। আবার কেউ বলে যে যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের হচ্ছে যে কি বলে শিব, সেগুলো একটা সময় এখানে পূজা করা হইতো, বা ওই সেই সকল বংশধররা এখানে থাকেন, যার কারণে নাকি ওই আশেপাশে গেলে অনেক মানে বড় বিশাল বিশাল সাপ দেখতে পাওয়া যায়। আবার অনেকে বলে খুব হয়তো বা দামি কোনো সম্পদ আছে বা কোনো গুপ্তধন, এইরকম কোয়ালিটির কিছু এখানে আছে। তো এইখানে এর আগে যারাই আসছে মানে লোভ লালসা নিয়ে যারা আসছে তাদের কোনো না কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, বা ওই এরিয়ার মধ্যে কেউ যদি কোপ দিছে বা মাটি কোপানোর উদ্দেশ্য করে বা এখানে খনন করার উদ্দেশ্যে, তাহলেই দেখা যাচ্ছে তারা প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছে। ইনস্ট্যান্ট ধরেন ওই জায়গাতেই নাক মুখ দিয়ে রক্ত উঠছে। আবার অনেকে আছে যে তাদের একদম ব্রেন ক্ষমতা নষ্ট হয়ে গেছে, আর বর্তমান সময় তারা রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ঠিক পিছনে যদি বলি তাহলে কিন্তু হচ্ছে হলুদ ক্ষেত। আমরা একটু আগাই, এদিক দিয়ে আমরা আগাই যাই, কারণ হচ্ছে সোজা তো যাওয়া যাবে না, এখানে তো হচ্ছে লাইন করা থাকে। কারণ হলুদ চাষাবাদের সিস্টেমটা মানে আমরা পিলি বলি, এরকম একটা লাইন, মানে লাইন বাই লাইন, তো সোজা যাইতে পারবো না, লাইন বাই লাইন অনুসরণ করে যাওয়া লাগবে। তাহলে হচ্ছে লাইনটা যেহেতু হচ্ছে এই দিক, আর এই দিক লাইন, আর আমরা যাবো একদম ওই মাথা, এই দিক দিয়ে যাওয়া যায় শেষ পর্যন্ত থেকে আবার ওই দিক যাওয়া শুরু করি। আবার এই দিক দিয়ে যদি যাওয়া যায় তাও সমস্যা নেই, ওই দিক দিয়ে সামনে যায়, আবার এই দিক দিয়ে পিলিয়ে আগাবো। আর দেখেন এই হলুদ কিন্তু সব জায়গাতে সব রকম মাটিতে কিন্তু এটা চাষাবাদ করা যায়, সেটা সেখানে যদি রোদ লাগুক বা ছায়া থাকুক কোনো সমস্যা হয় না। তো দেখেন এই হলুদ ক্ষেত এর মধ্যেই সেই জায়গাটা, তারপরেও কিন্তু সেই জায়গা একদম মানে সেই জায়গা রূপেই রাখা, মানে কোনো ধরনের মানে মাটি কোপানো বা ওইখানকার যে গাছটা কাটা এরকম কোনো কিছুই না। কিন্তু একটা জিনিস কি, ওইখানে কোনো বড় গাছ নেই, ছোট গাছ, ফাঁকা জায়গা, একটু জঙ্গল টাইপের এরকম। যাই হোক, আপনারা দোয়া করবেন, কারণ হচ্ছে কি যে এর আগে যারা এইখানে আসছে মানে লোভ লালসা বা ওই যে বলে না গুপ্তধন লোভে বা এটা সেটা দামি কিছু পাওয়ার আশা, এরকম লোভ লালসা নিয়ে যারা আছে তাদেরই খুব বড় পরিসরে ক্ষতি হয়েছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমাদের মধ্যে সেরকম কোনো লোভ লালসা বা এখানে কি আছে সেগুলো আমার দেখতে হবে তাও না। আমরা আসছি শুধুমাত্র এই পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরা এবং এইখানকার যে জায়গাটার যে মূল ঘটনা বা আমাদের সামনে কিছু পরে কিনা সেই সকল জিনিসটা আপনাদের সামনে তুলে ধরা, এইটাই। সবাই একটু দেখে শুনে আগাবে, কারণ হচ্ছে যে স্পটটা কি শুধুই হবে, আগান লাগবে আগায় দেখা যাবে। তবে সবাই একদম সবসময় চোখ খোলা রাখা লাগবে, কারণ হচ্ছে যে এখানে যেহেতু সাপের কথা বলা আছে, হঠাৎ করে কারোর সামনে কিন্তু বড় কোনো সাপ পড়তে পারে, এই কারণে বিশেষ করে নিচের দিকে ভালো করে ফলো রাখবে। গভীর জঙ্গল মনে হচ্ছে আগের থেকে কারণ হচ্ছে যে ক্ষেতটা তার বিশাল বড় না, ক্ষেতের কোনো একটা জায়গাতে ওই জায়গা আছে, তার জায়গা তো বিশাল বড় না, জায়গা তো ছোট। আর বিশেষ করে এই জায়গাটা একটু দেখেন যে আশপাশ দিয়ে কিন্তু দেখেন হলুদ ক্ষেত, এখানে মানে মোটামুটি একটা আম বাগান। আমাদের জন্য দোয়া করবেন, কারণটা হচ্ছে যে সর্বোচ্চ বেশি বড় ভয় হচ্ছে সাপ। এবারে ফাঁকা আছে না, ফাঁকা পাওয়া গেছে মনে হয়।
দেখবেন জায়গাটা খুব জঙ্গলে এদিকে যা যাবে নি মানে সিস্টেমটা কিন্তু এরকম লাগতেছে যে মনে হচ্ছে যে এইটাই হয়তো সেই জায়গা। হ্যাঁ হইতে পারে। কারণ হচ্ছে একটা জিনিস একটু দেখেন যে এদিক দিয়ে কিন্তু হলুদের গাছ আছে কম, তুলনামূলক অনেকটা কম ফাঁকা। আচ্ছা এখন যদি এইদিকে ধরেন, এইদিকে কিন্তু দেখেন প্রচুর পরিমাণ হলুদের গাছ আছে। হ্যাঁ তাহলে যদি এইখান থেকে যদি আমি শুরু করি, এখান থেকে এই মাথা থেকে যদি শুরু করি তাহলে এই মাথা কত দূর পর্যন্ত? কি হলো? এই তোর সাহস কি করে হয় এইদিকে আসার? আমার সাথে কথা বলেন। কিভাবে সাহস হয়? ঠিক আছে আমার সাথে কথা বলেন, কে তোরা? আমার সাথে কথা বলেন। ঠিক আছে, আর আপনার হঠাৎ করে দুধের উপর আক্রমণ কেন করছেন? এখানে যাবে কেন ওরা? না এখানে তো কেউ যায় নাই। একদম খেয়ে ফেলবো রে। ওদের দুজনকে আপনি ওর কাছে ওটা ধরে রাখেন না কেন? আমি ধরে রাখতে কইছি, আপনার ওটা ছাড়িয়ে দিচ্ছে। শোনেন ভাই এই তো অবস্থা খারাপ, তো বারবার আক্রমণ করতেছে তো গায়ের উপর। এদের কোনো ওরা ডাকি নাইছে। আমি কি করবো? আমরা কি করবো? কথা থাকলে আমার সাথে কইতে হবে। যাবি কে উত্তরে? কোনো কথা থাকলে আমার সাথে কইতে হবে। ওরা যাবি কে? ওইখানে কেউ যায় নাই। গেছে ওরা? যাতে লাগছিল ওখানে ওরা যাইতে পারে, এখানে লোকে পড়ে যাচ্ছে। সেটা ওদের ভুল হয়েছে। যাইতে পারে, ওদের ভুল হয়েছে। আপনারা আমার সাথে কথা বলেন। এক জায়গায় এখন এখানে গেলে কি সমস্যা? ওরে খাওয়া গেলাম একবারে। তুই আমার সাথে যাচ্ছ? যা। এর দুইজনক যে কোনো ভাবে আটকানো লাগবে। কারণ হচ্ছে যে আমার দুজনের উপর আক্রমণটা ওই দিক তো পায়ে দিতে পারতো না এরা, আর ওই এরিয়ার মধ্যে তো দেখছেন আমরা কিন্তু কেউ এখন প্রবেশ করি নাই। আগাতে পারতো পায়ে নেই। এরিয়া নিয়ে আমরা কথা বলতেছি। তাই চলে যা, হচ্ছে যে চলে যা। এদিক দিয়ে প্রবেশ করতে লাগবে, ওরা ধরতে যাবে। আমি কোনো অবস্থায় বাইরে। চলে যা, চলে যা। যে ভাই ঘুরতে মধ্যে পাহাড় দাঁড়। আকাশ না, আকাশ না, আকাশ না, আকাশ না, চলে যা। কি করছিস তুই? কি করিস তুই? কি করিস? ভালো হবে না কিন্তু। কি করছিস তুই? আমাদের কি করিস তুই? লাফালাফি না করে দুজন বসেন, দুজনের সাথে আমি সুন্দর ভাবে কথা কি বলি। করিস তুই? কি কথা বলছেন? বসেন, কি কথা বল? দুজন বসেন, আমি সুন্দর ভাবে কথা বলি। কি করিস? দুজনে বসেন, আমি সুন্দর ভাবে কথা বলি। দুজন বসেন। আমাদের আটকা ঢুকে। আর এইটা আপনি কিভাবে বসেন? ওইদিকে যাবে, যা মোহন ভাই, দাঁড়া থাক। না, এই ভালো হবে না কিন্তু, একদম শেষ করে ফেলাবো। ভালো হবে কি খারাপ হবে সেটার হিসাব তো পরে, ওটা বহুত পর। শেষ করে ফেলাবো কিন্তু একদম। আরে একজন আর একজনের কোলের উপর বলিস কে? আচ্ছা একজন আর একজনের কোলের উপর বসতেছ,
আগে এটি কত এখানে আইসু গে হ্যাঁ এখানে আমরা কোন কারণে আইছি সে কথা তো তোর সাথে অবশ্যই হবে। এখন আসেন, সমস্যা নেই তো, বসেন বসেন। এই ভাই আইছে রে ওই থাম, খায় ফেলা দেবো একদম খায় ফেলা দেবো খাওয়া ফেলানোর হিসাব পরে, কিছু না খাওয়া ফেলানোর হিসাব বহুত পরে, বুঝিস নাই? এখন আমি খুব সুন্দর করে আমি সম্মানের সাথে আমি কথা বলতেছি। কি সেটা হচ্ছে কষ্ট। যে আমরা এখানে আসছি, আপনারা এই জায়গাটাতে কেন থাকেন, এই জায়গাটা সম্পর্কে জানার উদ্দেশ্যে। এই জায়গাটাতে কি আছে না আছে সেটা দেখার উদ্দেশ্য আমাদের কারণ নাই। আমাদের উদ্দেশ্য এই জায়গাটা আমরা সহ আরো অনেক ভালোবাসার আমাদের মানুষ আছে যারা দেখার জন্য বসে আছে, যারা দেখে, ওনাদেরকে আমরা দেখাতে আসছি এরকম একটা জায়গা। তুই জানিস না এর আগে লোভে পড়ি এই জায়গা যে যে আসছে কেউ জীবন নিয়ে ফিরে যাইতে পারে নাই। এটা জানার পরেও কেন আসিস তুই? শুনে আহ, শোনেন, খুব ভালোভাবেই বলি। সেটা হচ্ছে যে আমরা এখানে, আমি তো প্রথমেই বলছি যে কি আছে দেখার উদ্দেশ্যে কিন্তু আমরা আসি নাই, আমরা আসছি এই জায়গাটা দেখার উদ্দেশ্যে। এই জায়গাতে আসাও যাবে না, হ্যাঁ, এই জায়গাতেও আসা যাবে না। আপনার জায়গা কোথা থেকে শুরু? এই জায়গা আমাদের এইটুক, কিন্তু এই এইটুক জায়গা বাদ দেন। হচ্ছে আমাদের থাকেন এইটুকু, এইটুকে। ঠিক আছে, সমস্যা নেই। এখন এই জায়গাটাতে আপনি কেন থাকেন? এখানে আমার পূর্বপুরুষ থেকে এখানে পাহারাদার হিসাবে আছি, তারপরে তাদের উত্তরসূরি হিসাবে এখানে আমরা আছি পাহারাদার আমরা হিসাবে। বলতে কি, আপনারা দুইজন? আমরা দুই ভাই এখানে আছি। আপনারা দুই ভাই। হ্যাঁ, এদিকে এটা আমার ছোট ভাই। এই জন্য এত বেদ। হ্যাঁ, ওই তুই অনেক এত বেশি করে। রাগী। হ্যাঁ ওই ছোট জন্য জ্ঞান বুদ্ধি কম, আর জ্ঞান বুদ্ধির অভাব। এই আমার ভাইকে তুই রাগাস না, আর জ্ঞান বুদ্ধির অভাব। বক্কর খাওয়া গেল দেবো খবরদার আমার ভাইকে ওকে রাগাস খাওয়া না। এই এই, এই পরিণাম ভালো হবে না রে, এই পরিণাম ভালো হবে না রে তুই তুই। কি করছিস এখন আমি চাচ্ছি যে এখানকার যে গাছপালা গুলি আছে, যে যার মতো সুন্দর করে দাঁড়ায় থাকুক, যে যার মতো সুন্দর মতো দাঁড়ায় থাকুক। আমি ওইগুলারও কোনো ক্ষয়ক্ষতি করতে চাচ্ছি না, আপনাদের সাথেও আমি কোনো তর্কে জড়াইতে চাচ্ছি না। আমি সহ আমরা এখানে যারাই আছি, আমরা এখানে আসছি জায়গাটা দেখবো, জায়গাটা চারপাশ দিয়ে ঘুরবো। তোরা আসবো গে তোরা আসবো গে এই জায়গা আমার ইচ্ছা তাই। তোর ইচ্ছা মানে এটা আমার জায়গা এই, 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 আমার ভাই পারিস না। এই, এই, আমার ভাই তুই কষ্ট দিস না। এই, 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 তোর ভাই এই, এই, অতিরিক্ত বেয়াদব, এই, 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 তোর ভাই হচ্ছে তোর অতিরিক্ত বেয়াদব। ওয়াক চুপ থাকতে কর। তোর দুইজনের মধ্যে যে কোনো একজন আমার সাথে ঠান্ডা মাথায় কথা কর, বুঝিস নাই? ভাই তুই থাম। ও বেশি কথা কয় কে হ্যাঁ বেশি কথা কয় কে থাম। এই, আমার ভাই তুই কষ্ট দিস না, কষ্ট দিস না, তোরে পরিণাম ভালো হবে না। শোনেন, পরিণাম কারণ দেখার দরকার নাই। আমি এখানে আসছি আপনাদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে জড়ানোর জন্য না। এখানে আসছি আপনাদেরকে যে যে আমি ডাকবো, কথা বলবো, এরকম তো কোনো কিছু জানিই না। এখানে কি আছে তাই তো জানি না। হ্যাঁ, যে এইখানে আসার পরে যে এই জায়গা দেখাশোনার জন্য মানে বংশ পরম্পরায় যে দুইটা পাহারাদার যিনি এই জায়গায় নিযুক্ত আছে, এটা তো ভাই জানা ছিল না। এই জায়গাতেই আছে। আমাদেরকে কেউ বলেও নাই। হুম, আমাদেরকে কিন্তু বলছে কি, এই জায়গাটাতে যারাই এর আগে আসছে, মানে কুমতলব নিয়ে যারাই আসছে, তারা বিভিন্ন ধরনের বড় বড় সাপ দেখছে। তার সমস্যা হয়েছে। এই জন্য অনেকে মনে করে যে হিন্দু ধর্মাবলম্বী যে কিছু কিছু আছে, দেখেন ওই যে কি বলে আপনার শিব মহাদেব, এগুলাই তো না। তো এদের উত্তরসূরি এখানে বসবাস করে, এটাই বলে। আচ্ছা, হ্যাঁ। আবার কেউ কেউ বলছে যে এইখানে প্রচুর পরিমাণে ধন সম্পদ আছে, মানে গুপ্তধন আছে। সেই গুপ্তধন পাহারাদার হিসাবে নিযুক্ত আছে। আর এই জায়গাটাতে যে কেউ আসতে পারে না, মানে আজ পর্যন্ত, কারণ এই জায়গাটা তো একদিনের না, হুম, অনেক অনেক বছরের, অনেক বহু বছরের পর বছর এই জায়গাটুকু এমন অবস্থাতেই ধরেন আছে। আর বিশেষ করে এইটুকায় কিন্তু দেখেন বড় কোনো গাছপালা নাই। না, সব ছোট ছোট। এই যে একটা জিনিস একটু ফলো করেন ভাই, একটু আগে আসেন।
এখান থেকে যদি আপনি ধরেন একদম ওই মাথা পর্যন্ত, ওই দিকে হয়তো আরো হতে পারে। এই গাছগুলো যে জন্মাইছে, এই বড় কোন গাছ আছে সব এই সাইজের। এই সাইজের, তাহলে একটা জিনিস কিন্তু ভাবতে পারেন এই সাইজ গাছের বীজগুলো আসতে কোথা থেকে? তার শুধু এইটুকুই, খালি এইটুকুই। পুরো এরিয়ায় আসলাম এই এরকম যাদের গাছ নাই থেকে, তো। হ্যাঁ যাদের থেকে আমি শুনছি, যাদের ডাকে আমরা পুরো টিম এখানে আসছি, তারাই আমাদেরকে বলছে যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, বছরের পর বছর, যুগের পর যুগ, এইটা এইটুকুই লেভেল, এতটুকুই, এর চেয়ে বড় হয় না। মানে এর চাইতে বড় হয় না, মরেও যায় না, মানে গাছ মরে না, পাতা চেঞ্জ হয়, পাতা মরে, পাতা চেঞ্জ হয়, কিন্তু এর চেয়ে বড় হয় এর চাইতে বড় হয় না। উপর দিয়ে দেখেন, মানে আমি যদি ধরি, এই, এই, দেখেন এই, শেষ করে ফেলবো রে তোর, কোনো ক্ষতি করবি সবকিছু না। ঠিকঠাক, এই, কিন্তু এর চাইতে মানে বিশাল বড় বা মোটা কাটা এরকম হয় না, এরকম, সব এই সাইজের। হ্যাঁ, এরকম। তো এই জায়গায় অবশ্যই তার মানে আশ্চর্যজনক কোনো না কোনো কিছু তো অবশ্যই আছে, নাহলে তো এই জায়গা একটা জমির মালিক কখনো দেখেন ওই পাশ এই পাশ ছেড়ে দিয়ে রাখতো না, এই দিক দিয়ে ছেড়ে দিয়ে রাখতো না। না পুরাটুকুই যেহেতু গাছ আছে, কিন্তু এইটুকুই খালি নাই। হ্যাঁ, মানে এইটুকু মানে সাইড দিয়ে কম, আর এইটুকু একবারেই নাই। আচ্ছা, আর এই যে এই গাছগুলো কিন্তু দেখেন একদিনের না, না কারণ হচ্ছে যে হলুদের গাছগুলা যে এই দিক দিয়ে লাগানো হয়েছে, তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই জমির মালিক পরিষ্কার করতো, অবশ্যই। কিন্তু করে না। কিন্তু দেখেন একটা জিনিস কি, এই দিকে যদি বলি তো আসেন, এই গাছকা, এই পরিণাম ভালো। তো কাগা না বল। ওখানে থাকেন আপনার, এই দিকে যদি বলেন, এই দিকে কিন্তু এই লাইন সোজা, এই লাইন বরাবর আবার হচ্ছে এই দিকে হচ্ছে হলুদ, হলুদ। এখান থেকে কিন্তু আবার এখান থেকে এইটুকু এই অবস্থা। এখান থেকে কিন্তু সামনে কিন্তু আবার এই পাশে আবার আছে। অনেকে বলতে পারেন যে, অনেকে কিন্তু ভাই বলতে পারে এই কথা যে ভাই এই উপর থেকে যেহেতু নিচ পর্যন্ত একটু ঢালু, এই কারণে হয়তো বা এইটুকু আবাদ করে নাই, ফসলাদি কোনো কিছু ফলাই নাই। কিন্তু আরেকটা দিন ফলো করা লাগবে, এই যে এখান থেকে অতদূর পর্যন্ত তো করা যাচ্ছে, হ্যাঁ আর ওই দিক থেকে কিন্তু করছে, তাহলে একটা জমির মধ্যে আবাদ যদি কেউ নাও করে, আবার এই গাছের যেখান থেকে শুরু সেখান থেকে কিন্তু আবাদ নাই। হ্যাঁ, তাহলে কেউ যদি নাও করে, ওই সাইড একটু দেখান যে ওই হলুদ ওই আর এই পর্যন্ত তো আছে, একটু এইদিকে আগে আসেন, দেখান। আপনার এতটুকু কিন্তু আছে, তাহলে ওই দেখেন এই পরিমাণে কিন্তু চলে যাইতো। আর যাই হোক, এখন এই জায়গাটা কোনো না কোনো তো আশ্চর্যজনক, মানে বিশাল মাপের আশ্চর্য কোনো কিছু অবশ্যই আছে, নাহলে কিন্তু এরকম পরিবেশ না। এই যে কোথা? আরেকটা জিনিস দেখেন ভাই, আরেকটা জিনিস দেখেন, বলেও তুই এই কাজ করবি না, আর ভিতরে যাওয়ার চেষ্টা করিস না রে, তোরা চলে যা এখান থেকে, তোরা চলে যা, সবাই চলে যা, যাতে তো বলা এখান থেকে। সবাই চলে যা। এটাই আর কি একটু দেখালাম যে মানে কাজ করলে সমস্যা। তুই হাত দিচ্ছ কে? পাহারাদার তো মানে ধরেন যে সেই লেভেলের পাহারাদার, যেহেতু হচ্ছে High বংশ security। পরম্পরা এখানে থাকে। যাই হোক, শোনেন, ক আপনারা এদের দুজনের উপর আক্রমণ কেন করছেন? তো এইদিকে আইসু কে? এই তো আইসু কে? এরপরে আমরা আইছি জায়গাটাতে ঘুরে বেড়াতে, বেন যাবিলা, ঘুরবো বেড়াবো। বেহুলা। এই শোন, তোর জায়গা কট্টু, এই দেখো, এ তো দাঁতে লাগছিল কে? এই জায়গা কার? যার হয় ওই কি? তুই তো এখন রাখো ধরো জন্য জায়গায়, তুই পাহারা দেবো, তোর জায়গা হচ্ছে এখান থেকে শুরু এইটুক, বুঝিস নাই? হয়। এখন এ তার তো মানে আসতে লাগছিল দেখি ধরছি। এই শোন, এই, এখন তুই কিন্তু আমার জায়গায় আছিস। তোর জায়গা, হ্যাঁ এটা তোর জায়গা। হ্যাঁ, আমার জায়গা, এটা তোর তো জায়গা না, এটা তোর জায়গা, তুই শুধু এই তোর গন্ডি জায়গা কেটে ওইটুক। দে। তোর জায়গা ওইটুক, এইটুকু, হ্যাঁ এইটুকু আমার জায়গা। কইস কি? এই, হ্যাঁ, তুই শুধু গন্ডি কেটে দে, তোর জায়গা না কার জায়গা দেখাচ্ছি র। শোন, তোর ভাই, তোর ছোট ভাই তুই বলে দে গলাটা একটু কমাইতে বল, ভাই কয় কি ও? গলাটা কি একটু কয় ও? কমাইতে বল, যাতে নাহলে কিন্তু আমি সেই ডাইরেক্ট তুই খাবে যাবো, থাম ডাইরেক্ট খাবে যাবো। থাম, তোরা কেন এখানে এসেছিস? একটা করে যেতে পারবি না, তোরা এখানে তোরে এসেছিস একটা কেন? করে যেতে দেবো না, একটা করে যেতে দেবো না। শোন, তোর ছোট ভাই কি তুই গলার আওয়াজ কমাবো না আমার কমাই দেওয়া লাগবে? থাম,
এখন শোনেন, আপনার সাথে আমি কথা বলি, সেটা হচ্ছে এই জায়গাটাতে আপনারা পাহারাদার হিসাবে বংশ পালন করে আছেন কেন? কি পাহারা দেন? কি আছে? সেটা তো তোকে বলতে পারবো না রে, সেটা তোকে বলার জন্য আমরা এখানে নাই। তুই কে? হ্যাঁ, তোকে বলতে হবে। আমি যেই হই, আপনি কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছেন যে আমি বা এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু কোনো ধরনের লোভ লালসা নিয়ে এখানে আসি নাই। এটুক তো বুঝতে পারছেন নাকি? তাহলে এই যে এই দুজনের উপর যে আক্রমণটা করলেন, কোন কারণে করছেন? আমাদের জায়গাতে যাইতে লাগছে। হ্যাঁ, মানে এত বড় কি সাহস! এমন সমস্যা যে এই জায়গার মধ্যে প্রবেশ করাই যাবে না? প্রবেশ করাই যাবে না। যাবিলাই মানে যারা 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 প্রবেশ করতে লাগছে এর আগে, হয়তো বা তুই জানিস তাদের কি হাল হয়েছে। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু আমি কিন্তু ধর এখনই আমি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবো, এটা কি জানিস? না, তোর সেই ক্ষমতা নাই। তোরা 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 দুজন এখন কোন জায়গায় আছিস? বাইরেতে পারতেছিস? সেখানেই থাকি এই থাম, তুই থাম, তুই থাম, তুই এত কথা বলছিস কে? থামি যা। আমার ভাই বেশি কষ্ট কথা দিস না তুই, বল কষ্ট দিস না তুই। তুই আমাকে খাবো না তোর কি খাবি হিসাব পরে। হ্যাঁ, চুপ করে তুই থাক, আমার খাবো চুপ করে থাক। কয় কি শোন, শোন। ভাই? কি এই করবো? যে আমি যে কাটিয়ে দিছি, এটার থেকে কি বাইরে আর কোনো পরিবেশ আছে এই মুহূর্তে? আমি না ছাড়া পর্যন্ত, আমি না ছাড়া পর্যন্ত আছে? হ্যাঁ, তাহলে এখন আমার কথা একটাই, এই যে এই জায়গাটা, এটা বহু কাল বহু বছর যাবত এইরকম অবস্থায় আছে। আমরা কিন্তু এখানে আসছি, তারা দুইজন হয়তো বা ভুল ক্রমে একটু আগায় গেছে, ভুল করবে কে? ঢুকে নাই কিন্তু আগায় গেছে। তাহলে রাস্তা তাদের জায়গায় অন্য কেউ যদি ভুল ক্রমে ধরেন যে জানে না, সে যদি না জানে এই জায়গায় প্রবেশ করে ফেলে, তখন আপনারা কি তাকেও কি এর মতো আক্রমণ করেন? তাকে পঙ্গু করে ফেলবো রে। সে তো জানেই না, এই জায়গা সম্পর্কে তো জানেই না। যদি জানিস না, এর আগে অনেকজন এসেছে, অনেক লোভ লালসায় তারা এর মধ্যে প্রবেশ করতে চাইছে। এখন পর্যন্ত কেউ সাফল্য অর্জন করতে পারে না। হ্যাঁ, এই জায়গায় এসে তাদের হয় পঙ্গু হতে হয়েছে, নাহলে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। সেটা দেখতেছি, কারণ আমরা তো সেরকম উদ্দেশ্য নিয়ে আসি নাই যে আমাদের ঢুকতে ভাই। এখন একটা কাজ করি, আমরা তো খালি দেখার ভাই এখন তো এই বুঝছাস, আইদা ওইদিকে সাইডে বুঝছেন, এইদিকে কিন্তু দেখি এই গাছ জঙ্গল বেশি এদিকে। এই দিক দিয়ে এখানে একটা জিনিস দেখেন, এইদিকে আবার কোনো সমস্যা নেই। না, ফাঁকা। এই দিকে সমস্যা নাই, সমস্যা নেই। কি লাগাইছে ভাই এদিকে? ওই আস্তে কথা কহ, চিল্লা চিল্লি পারিস না। ললিপুর পা তুললেও কিন্তু আমি আসলে এবার বিষয়টা দেখেন, এখান থেকে ওইটুক হুম, একটা মানে এক সাইডে জঙ্গল। থাম, আমি কিন্তু এখানে যাই নাই। একটু থাম, একটু থাম, একটু থাম। তো কি একটা অবস্থা! শেষ করে ফেলাবো দুই জন। শোনেন, একবার শেষ করে ফেলাবো দুই জন। শোনেন, এরকম টানা হেস্টা বা এই যে আপনারা শ্বাস প্রশ্বাস আটকা দিচ্ছে, এটার পরিণাম কিন্তু ভালো হবে না। কি ভালো হবি? তুই চল যা, এখন চল যা। আমি কিন্তু তোর গলা কমা, এর পরিণাম ভালো হবে না। গলা আরো কমা, তুই একবার চুপ থাকতো, এক মারি ফেলাবো। একবার চুপ থাকতো, মারি ফেলাবো। কিন্তু এমন তো গলা দিয়ে যেমন আওয়াজ বাইরে হয়নি কিন্তু, বুঝিস নাই? তোর এমন ব্যবস্থা করে দেবো,
সারা জীবন ধর্ম করে আও করবো আওয়াজ বাড়বে মারি ফেলা দেবে বুঝিস নাই অজয় থাম তোর সাথে আমার কথা হবি তোর কিন্তু আমি একটু সম্মান দিয়ে কথা কইছি কই নাই হ্যাঁ ঠিক আছে তুই আমার এই ভাইকে আর শোন। কষ্ট দিস না এ আর নিঃশ্বাসের শব্দ আমার কানে আসা যাবে না আর একবার থামি যাতে নাহলে কিন্তু এমন ব্যবস্থা করে দেবো তোর ভাই আজকে এই কথাই তার শেষ কথা ওরে দাদা বিলাই জীবনের মনে মনে করে জবান বন্ধ করে গেলাম আমি বুঝিস নাই নিষেধ কর আমি কিছু করবো না এই তুই থাম। ভিতরে যাবে না থাম কেউ যাবে না ওই। ভিতরে যেই উদ্দেশ্যে এখানে এসে থাকিস না কেন এ রে তুই আমার সাথে পরে কথা কর তোর ভাই থামা তারপর তুই আমার সাথে কথা কর নাহলে তোর ভাইকে একবার পাইরে দেবো কিন্তু চিনিস থাম চিনিস তুই তুই যদি এই কি বারু তুই তুই কি বলিস বল এই তুই কি বলবি বল এই কবিরাজ তুই কি বলবি বল আমার ভাইকে কষ্ট দিস তুই কি বলবি বল একবারে থামি যাতে কর একবারে থামি যাতে কর থাম একবারে থামি যাতে কর কোন ধরনের মনে কর নিঃশ্বাসের আওয়াজ যদি আমার কানে আসে একবার শেষ করে আলো এখানে কি করছেন কে কাট শেষ করে মনে কর এখানে জায়গা যাবো থাম এই ছোট থাম আর তুই কথা বলিস ভিতরে না যাবে না যাতে যা যাবি না থাম থাম তোরা তো মনে কর বাচ্চা থাম বুঝিস নাই তোরে যারা পূর্বপুরুষ ছিল যারা এখানকার অত্যাচারে ছিল যাদের মনে করে যে হুকুমে যারে আদেশে তোরা এখানে এসে পাহারা দিস কথা হইলে এবার তার সাথে আমার কথা হইলে বুঝিস নাই? তোর সাথে কথা কর আমার সময় নেই তোকে কথা বলে তোরে যারা পূর্বপুরুষ আছে তোর বাপ দাদারা তার সাথে কথা হবে আমার এই বিষয়ে যে তোরা দুই ভাই কোন কারণে এর দুজনের উপর আক্রমণ করছো সে বিষয়টা আমি অবশ্যই তার দেখিল তোরা এখানে পাহারা দিচ্ছিস সেটা মানি নিলাম ঠিক আছে তোর এটা দায়িত্ব তোরা মানতেছ হয়তো বা এখানে কিছু একটা আছে হুম কোনো একটা উদ্দেশ্য তো অবশ্যই এখানে আছে নাহলে তো এই জায়গাটুকু এরকম ভাবে পরিত্যক্ত থাকতো না এই উপসর্গ দিয়ে পাহারা হিসাবে থাকতো না আবার বিভিন্ন বড় বড় যে সাপ এইটার হিসাবটা হচ্ছে আমার যতটুকু মনে হয় এরাই সাপের রূপে হচ্ছে সাপের রূপে ভয় দেখা ভয় দেখে তো সাপের রূপে ভয় দেখা এছাড়া কিছু না তাই এই জায়গাটাতে অবশ্যই কিছু না কিছু আছে কিন্তু জায়গা তো এক হাত না অনেকখানি জায়গা তো এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত তাহলে এইটুকের মধ্যে হয়তো বা সেই রকম দামি কিছু আছে যেটা অমূল্য সম্পদ হুম পাহাড়াইরা আছে যেহেতু এরা পাহারা দিচ্ছে এই জায়গাটাতে প্রবেশ করতে দিচ্ছে না আচ্ছা কেউ যদি একদম পাক পবিত্র অবস্থায় ভালো নিয়াতে এইখানে আসে তার ক্ষেত্রেও কি আপনার এরকম বাধা দেন নাকি না সেটা আমাদের দুজনকে এখানে রাখা হয়েছে আমাদের পূর্বপুরুষ যিনারা আছেন আমি তারা আপনাকে ভালো বলতে পারবে। আমি হ্যাঁ তাহলে তা ঠিক আছে আমি এনাদের যারা পূর্বপুরুষ আছে তারা ভালো বলতে পারবে এই বিষয়ে আমাদের বলা আছে কোনো মানব যেন এই ভিতরে না প্রবেশ করতে পারে সেই আদেশ আমাদের প্রদান করা আছে পারে না দেখো সেই আদেশে আমরা এখানে আছি। লোকের ভাই তোর বড় ভাই কি কথা শুনছো এই তো থাম থাম তোর বড় ভাইয়ের মুখের কথা শুনছিস নাকি তোর যারা বাপ দাদা তোর পূর্বপুরুষ যারা আছে তারা সবকিছু জানে তারা করবে আমার সাথে কথা তুই ছোট মানুষ তুই চুপ থাক তোর বয়স কয়দিন এই চল যা চুপ থাকতেছি তোর যারা পূর্বপুরুষ আছে পরে কথা কইস তুই তুই এখন চল যা তোর ব্যবহার যদি শোন থাম এই থাম শোন এতক্ষণ তো ধরেক যে খালি কথাই কইছি মানে ভয় দেখাইছি হুম তুই যদি এরকম চিল্লাপাল্লা করতেই থাকিস আর আমার যদি ক্ষমতা থাকে তোর এখানে কিন্তু গাছের একটাও মাথা থাকছিল এটা যেমন এখানে গাছ গাছ আছে না একটারও মনে করে জায়গা থাকছিল মাজা বরাবর কাঠ হই মাজা বরাবর কাঠ হই কর মাজা বরাবর কাঠ হবি কর। চিনিস তুই যা কর হ্যাঁ না জানিস না আপনার ক্ষমতা সম্পর্কে ভাই আমি কিছু না হলেও কিছু বুঝতে পেরেছি
তাই আপনি এমনটা করবেন না। তাহলে সবার সাথে সব রকম ভাবে লাগতে যাচ্ছে, সবার সাথে সব রকম ভাবে লাগতে যাচ্ছে। আমি কিন্তু ধরো প্রথমে আসি খুব সম্মানের সহিত আমি কইছি যে আমি বা আমরা এখানে যারাই আইছি আমরা কোনো ধরনের কোনো কুমতলব নিয়ে এখানে আসি নাই, সেটি তো আমরা জানি। বুঝিস না? ওই তুই জানিস না তাহলে কিসের উপসর্গ করছিস তুই? কিসের ক্ষমতা তোর? তোর কিসের ক্ষমতা? তুই যে দিন উপসর্গ, যাই ক্ষমতা আছে, আচ্ছা একজন এখানে কোন উদ্দেশ্য নিয়ে আইছে সেটাই যদি তুই না জানিস, আমার তোর যাই তোকে ক্ষমতা এখানে আছে। পাহারাদার রাখছে কিটা? তোকে এখানে পাহারা রাখছে কিটা? তুই তো মূর্খ, তো পাহারা রাখছে হ্যাঁ? তোর যারা দিন উপসর্গে আছে তার ক্ষমতা সম্পর্কে তোর তো ধারণাই নাই। এই জন্য এই অবস্থা ভাই। তোর এইখানে যা কিছুই থাকুক, আমার কথা ধরেন ওই যা যে যেরকম ধারণা নিয়ে চলে সেরকম কিছুই হয়তো ভাই জায়গাটাতে আছে। কেউ বলে ধন সম্পদ আছে, কেউ বলে এখানে গুপ্তধন আছে, কেউ বলে হচ্ছে যে না আরেকটা কথা বলছিল হচ্ছে যে নাগ নাগ ক্ষমতা, এখানে নাকি নাগ ক্ষমতা আছে। আবার কেউ বলে এখানে আছে শিবের বংশধর এখানে বসবাস করে, মানে এখানে বলতে মাটির নিচে হয়তো বা সেরকম কোয়ালিটি কোনো মানে আছে আর আছে, মানে কিছু একটা তাদের আছে। কথা মতে। এখন আমার কথা যাই থাকুক। আবার কেউ বলে যে হয়তো বা ওই বহুকাল আগে কারোর হচ্ছে মানে শ্রেষ্ঠত্ব কেউ, মানে আমাদের কিন্তু মুসলিম জাতি আমরা কিন্তু বলি হচ্ছে কি ওই পীর আউলিয়া এরকম বলি না, যে পীর বলি, আউলিয়া বলি, দরবেশ বলি, বা হচ্ছে যে আরো কি কি আছে হচ্ছে বিভিন্ন ধরনের যে হচ্ছে দেখা যাবে যে মাজার শরীফ, মানে ভালো যারা উচ্চ ক্ষমতা সম্পন্ন যারা ব্যক্তিত্ব ছিল আর তাদের কবর। এখন যদি সেই হিসাব করতে যাই, আমার একটা আইডিয়া আর কি, আমি একটা আইডিয়া থেকে বলতেছি যে গুপ্তধন, ধন সম্পদ, গুপ্তধন জাতীয় কোনো কিছু কখনো এত বড় বিশাল এরিয়াতে থাকার প্রয়োজন নাই, কারণ এত বড় জায়গা নিয়ে তো আর গুপ্তধন এত গুপ্তধন না। হ্যাঁ, কারণ এখানে দুটা জিনিস হতে পারে, আবার কারোর কোনো কিছু ক্ষমতা বা কোনো কিছু হ্যাঁ রাখি ইয়া করতে পারে। এখন আমার কাছে দুইটা জিনিস, আমার একটা আইডিয়া, সেটা হচ্ছে হয় এইখানে নিচে কোনো অলৌকিক ক্ষমতা সম্পন্ন কোনো কিছুর বসবাস আছে, মানে একটা রাজত্ব বলতে পারে, একটা রাজত্ব কায়েম করছে ধরেন, এরকম থাকতে পারে। আবার ওই যে নাগ বা শিবের বংশধরের যারা বলে সেরকম থাকতে পারে। আবার আমি একদম লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে মানে যদি আমি বহুকাল আগের এবং হাজার হাজার বছর আগের যদি আমি হিসাব করতে যাই, তখনকার কিন্তু দেখেন যারা মানব ছিল তারা কিন্তু অনেক লম্বা ছিল, অনেক লম্বা। তাহলে ওই সময়কার হয়তো বা কোনো ভালো মানুষ, কোনো পীর, কোনো দরবেশ, কোনো আউলিয়া, এদেরও কিন্তু হয়তো বা এখানে দাফন কাফন হয়তো বা হতে পারে ভাই। যেমন এর আগে একটা ভিডিও করছিলাম, ওই যে গাছের নিচে ধ্যানে বসেছিল, ওই গাছের আশেপাশে যাইতে দিল না, সেই অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করছে। হ্যাঁ হ্যাঁ, এই গাছের আশেপাশে কিন্তু যাইতে পারছিলাম, মানে পারছিলাম না আমরা। এইরকম হইতে পারে। আমি এই আইডিয়াটা কেন করলাম, যে হাজার হাজার বছর আগের যখন যারা মানবগুলো ছিল তারা ছিল অনেক লম্বা, তাহলে এই জায়গাটিও দেখে এখান থেকে একদমই মাথা পর্যন্ত, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা মুসলিম আছি, আমাদের যখন মাটির তলে মানে আমাদের যখন দাফন কাফন করে, আমাদের যখন কবর দেয়, আমাদের কবরটা কিন্তু হয় হচ্ছে উত্তর দক্ষিণ। আমরা এখন যে দিক দাঁড়ায় আছি, আমি এখন দাঁড়ায় আছি পূর্ব দিক হয়ে, এইদিকে হচ্ছে উত্তর, এইদিকে হচ্ছে দক্ষিণ। তাহলে এই লাইনটাও কিন্তু দেখেন উত্তর দক্ষিণ বরাবর। তাহলে এক কথায় মানে বিশাল বড় আর উত্তর দক্ষিণ। আর আরেকটা এই জায়গাটাও উঁচু কিন্তু, হ্যাঁ, আর এই জায়গাটা কিন্তু উঁচু জায়গা। আর আরেকটা জিনিস ফলো করবেন, আমি যেটা ফলো করছি সেটা হচ্ছে এই যে গাছগুলা, এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত কিন্তু একই কোয়ালিটির গাছ, আর এই উঁচু জায়গাতেই খালি একই কোয়ালিটির। আর এইটুকা জায়গায় একদম নিচ দিয়ে বলেন অনেক মানে নিচে লতা পাতা আছে। আচ্ছা, কিন্তু আমাদের গ্রাম অঞ্চল বা আশেপাশে যেরকম লতা পাতা বা যেরকম মানে অবস্থা হওয়ার কথা সেরকম কিন্তু না, সুন্দর পরিষ্কার আর বিশেষ স্টাইলে। করে কিন্তু দেখবেন কবরস্থানে বা কারো কবরের উপর যখন আপনারা মিডিয়াম কোয়ালিটির কোনো কিছু আপনারা লাগাই দিবেন, কিংবা একাই কিন্তু হয়, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাপড়া, প্রচুর পরিমাণে কিন্তু ঝোপ হয়।
ঝোপ হয় আর বেশি কিন্তু বড় হয় না, একটা কিন্তু মাপের মধ্যে থাকে সব হুম সারা বছর দেখবেন যে একই রকম মাপের মধ্যে আছে কবরের উপরে। আর যেগুলা বিশাল বড় বড় গাছ মানে এখানে যেরকম আম গাছ, একটা কবরের উপরে যদি আপনি একটা আমের চারা লাগান তাহলে ওটা তো বড় হবেই, হ্যাঁ। কিন্তু কবরের উপরে যখন আপনি মানে এই যে গুচ্ছ শিকড় যেগুলো যেসব গাছগুলো আছে সেগুলো আপনি লাগান, বিশেষ করে ওগুলো কিন্তু দেখবেন বড় হয় কম। হ্যাঁ ভাই, বড় হয় কিন্তু কম, ওদের এক সাইজে থাকে। পাতা মরে যায় আর নতুন পাতা কিন্তু গজায়। এইখানের অবস্থাটা মানে আমি ওইটা একটা আইডিয়া করতেছি যে গাছপালা দেখে জায়গাটা অনেক লম্বা এবং উত্তর দক্ষিণ বরাবর, হ্যাঁ। তো ওই সাইডে দেখেন অনেকটা উষার আর এই সাইডে দেখেন অনেকটা চিকন সরু। হুম সব মিলে আমার একটা আইডিয়া আর কি এরকম হতে পারে, হয়েছে তাও না, কারণ এটা যেহেতু কিছু জানে না তাই এদের থেকে শুনে লাভ নেই। এখন বিষয় হচ্ছে যে এখানকার সম্পর্কে তোরা কি কি জানিস? তো সত্য কথা নাই, এর সম্পর্কে আপনার কি কি জানেন বলেন? বলতে পারবো না। বলতে পারবেন না আপনাকে? এই যে এরকম ভাবে যে আক্রমণটা করছেন এটা ঠিক করেননি, এটা ঠিক করেননি। আমাদের যে আদেশ দেওয়া আছে হুম সেটা তো আমাদের পালন করতে হবে। হুম তাই এইখানে যদি কেউ ভুলেও ঢোকার চেষ্টা করে সে জীবন নিয়ে চলে যেতে পারবে না, এমনকি তার তো বড় ক্ষতি হবে। হ্যাঁ, এটা করতে পারবেন, হয়তো অনেক বড় ক্ষতি করতে পারেন, এটা করতে পারেন সেটা করতে পারেন, সেটা দেখার বিষয় আমাদের না। এখন আমি সহ এখানে যাদেরকে দেখতেছেন এই জায়গায় আমি আবার আসব। আপনার যারা পূর্বপুরুষ আছে যারা এই জায়গা সম্পর্কে ভালো জানে তাদেরকে আপনারা দুজন সুন্দর করে বলে দিবেন খুব তাড়াতাড়ি এখানে আমরা আবার আসব তাদের থেকে শুনতে, তাদের থেকে আমরা আবার এখানে শুনতে আসব। আপনার যারা পূর্বপুরুষ আছে তাদেরকে বলে দিবেন। আর এখন আপনারা কতটুকু কি জানেন সেটা বলেন, আর তা না হলে তো আপনাদের ছাড়বো না, তাহলে ছাড়বো না। না এখানে আমরা শুধু পাহারাদার হিসাবে আছি, আমরা কিছু বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানেই থাকেন। আমি এই যে 4টার যেহেতু একটা গন্ডি কাটছি, গন্ডির মধ্যে থাকেন, আমিও ছাড়লাম না। এই গন্ডির মধ্যে যে দুইজন আছে এই দুজনকে কিন্তু একদম শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবো, সেটা কিন্তু ভালো করেই জানে। তাই আমাদেরকে এখান থেকে বের করে দেন। বের করা বহু দেরি, ওরে সর্বনাশ, বহু দেরি আছে। আমার বহুত কথা আছে, ভাই বহুত কথা, তার বহুত কথা আছে। তাদের দুজনের যে আক্রমণ করছে সেটা নিয়ে কথা আছে, এর দুজনে যে আক্রমণ করে আছেন বহুত বিষয় আছে। বিষয়গুলো সম্পূর্ণ কিছু শেষ হবে, তারপরে হিসাব আপনারা যদি পাহারাদের হিসাবে আছেন আপনাদের কাজ আপনারা করবেন। যাবো কি যাবো লাই কিসের যাওয়া দেরি আছে? যাও লাই আসলে খারাপ ভাই। তাকে ছেড়ে দিবি কি না বল? গন্ডি কেটে দে, আমাদের বের কর, বের কর। ভিতরে কারো জব দেখেন কি হঠাৎ করে কি হয়েছিল ভাই? মানে হয়েছে, বহুত কিছু হয়েছে। হ্যাঁ, আসলে দেখেন এখন বিষয় হচ্ছে এগুলো এগুলো পরে ভালো করে কথাই বলতে পারতেছি না তখন গলা আমাদের আমি সহ আমরা যারা আছি আমাদের কিন্তু একটা উদ্দেশ্য ছিল, আমাদের কিন্তু একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আসবো, এই জায়গা সম্পর্কে একটু ধারণা নেব, এই জায়গাটার চারপাশ দিয়ে একটু ঘোরাফেরা করব, এই জায়গাটা টোটালি কেমন এটা হয়তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের চোখের সামনে সেরকম কিছু পড়ে কিনা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এই জায়গাটাতে ভিতর দিয়ে হোক বাইরে দিয়ে হোক সম্পূর্ণ
ধারণা পাইতে যা কিছু করার দরকার আমরা হয়তো চেষ্টা করবো। কারণ হচ্ছে এই যুগ যুগ ধরে এই জায়গায় আমি না, আমার যাতে বহুত বড় বড় মাপের যারা গুরুজন আছেন তারা এখানে আসছে, এই জায়গা সম্পর্কে দেখছে, কথাই বলতে পারছি না। তারাও এই জায়গা সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে না। সঠিক তথ্য যেটা, আবার এই সঠিক তথ্য অনেকেই আছে যে পাওয়ার ধারের কাছে চলে গেছে, কিন্তু সেই সময় আমাদের মানব জাতির মধ্যেই কিন্তু দেখবেন যে একজন যখন উঠে যাচ্ছে আরেকজন একটু টানে নামানোর চেষ্টা করে। ঠিক সেই রকমই যে আমার দ্বারা ধরেন একটা কাজ হয় নাই, এনার দ্বারা কিন্তু হইতে পারে। তাহলে আমি মনে করেন এই জায়গাটা সম্পর্কে বিস্তারিত দেখছি, কিন্তু আমি কোনো কিছু করতে পারি না। কিন্তু ইনি এসে এই জায়গাটা দেখার পরে, বিস্তারিত দেখার পরে ইনি মনে করেন যে যে প্রসেসিং এ এই জায়গাটাতে অরিজিনাল সত্য তথ্য পাওয়া যাবে যে আসলে এর নিচে কি আছে। এটা যখন ইনি সম্পূর্ণটা জেনেই যাচ্ছে, ওই সময় কি হয়েছে, এখানকার কোনো কিছু তার কোনো ক্ষতি করেনি। আমি মনে করেন যে কোনো ভাবে হোক এনাকে বাধাই দিছি, এনাকে আমি প্রচুর পরিমাণে বিরক্ত করছি। এই জায়গায় আমি নিজে আসতে দেয় না, এক প্রকার মনে করেন যুদ্ধ বাধাই দিচ্ছি আমি। মানে আমি যে পারি নাই, এখন এ যদি পারে আমার সাথে সমস্যা তাহলে এরকম করতে করতে মনে করেন যে এই জায়গাটা মানে টোটালি অমীমাংসিত যেটা বলে। যাক, এখানে দেরি করব না, আপনারা তো সম্পূর্ণ ঘটনাটা দেখলেন। আর আপনারা এইটুকু জানেন যে দুনিয়ার বুকে এইরকম ঘটনা সম্পূর্ণ যে সকল জায়গা আছে, সেই জায়গাগুলো কতটা পরিমাণ মারাত্মক হয়। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই জায়গাটা সম্পর্কে অন্তত আর কিছু না হোক, মানে খুঁড়ে দেখাবে এটা সেটা, ওই কিছু না হোক, ওইদিকে আমাদের কোনো লোভ লালসা কোনো কিছুই নাই, কিন্তু সঠিক যে তথ্য জানতে পারি যাতে সেই তথ্যটা আমরা যেন জানতে পারি, এবং এই এলাকাবাসী যারা আছেন যে আসলে এই তাদেরকে জায়গায় যেন কি আছে? জানাইতে পারি। কারণ হচ্ছে এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা আসতেছে, ওই যে শিব মহাদেব তাদের বংশোদ্ভূত কেউ এখানে বসবাস করে, বা ওই যে নাগ শক্তির যে একটা বিষয় আছে, এই কারণে সম্মান করতেছে, পূজা দিচ্ছে। আবার কোনো কিছু অলৌকিক ক্ষমতা, কোনো হ্যাঁ। কিছু বিভিন্ন ধরনের কবিরাজ তান্ত্রিকরা আসতেছে, এখানে অলৌকিক কি ক্ষমতা বিদ্যমান আছে। আবার অনেক প্রকার মানুষ আসতেছে যে এখানে কোনো হয়তো বা দামি কোনো গুপ্তধন লুকানো আছে। মানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের মনোভাব। গলায় এত ব্যথা হয়েছে। হ্যাঁ, যাই হোক, আমি আর এখানে দেরি করব না। তো সবাই দোয়া করবেন এই জায়গাটি সম্পর্কে যেন আমি সঠিক তথ্য আমি সহ আপনাদের এবং যার গ্রামবাসী আছেন সবাইকে যেন দিতে পারি। আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের সবার জন্য আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে সবসময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।